হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকে আমরা শিক্ষা উপবৃত্তির এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো যেটি অনেক শিক্ষার্থী ও অভিভাবকের জন্য খুবই দরকারি, কারণ অনেকেই এখনও উপবৃত্তির পুরো টাকা পাননি। কেউ প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আবার কেউ এখনও কোনো টাকাই পাননি। এই বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছে আজকে। এবারের শিক্ষা উপবৃত্তির টাকা 2 কিস্তিতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একটি কিস্তি 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এবং অন্য কিস্তি 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য। তাই অনেকের মনে প্রশ্ন এসেছে, কার কত টাকা পাওয়ার কথা এবং কেন কেউ পুরো টাকা পাচ্ছেন আবার কেউ কম টাকা পাচ্ছেন। এখানে একটি বিষয় ভালোভাবে বুঝে নেওয়া দরকার। যারা 2026 সালের জানুয়ারি মাসে নতুন করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন, তারা শুধু জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাসের উপবৃত্তি পাওয়ার যোগ্য। সেই কারণে তাদের 1200 টাকা পাওয়াই স্বাভাবিক। অন্যদিকে যারা 2026 সালে সপ্তম শ্রেণীতে উঠেছেন, তাদের ক্ষেত্রে 2 মাসের হিসাব মিলিয়ে মোট 2400 টাকা পাওয়ার কথা বলা হয়েছে। তাই যদি নতুন ভর্তি হওয়ার পর আপনার অ্যাকাউন্টে 1200 টাকা এসে থাকে, তাহলে এটি স্বাভাবিক বিষয় হতে পারে। এখন অনেকের আরেকটি প্রশ্ন হচ্ছে, কেন এখনও দ্বিতীয় কিস্তির টাকা আসেনি? এই বিষয়ে বলা হয়েছে, অনেক শিক্ষার্থীর প্রথম কিস্তির টাকা এসেছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাঠানো হয়নি। আবার এমনও অনেক শিক্ষার্থী আছেন যারা এখন পর্যন্ত কোনো কিস্তির টাকাই পাননি। এর পেছনে একটি বড় কারণ হিসেবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা যাচাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যাদের অ্যাকাউন্টের ভ্যালিডেশন সম্পূর্ণ হয়নি, তাদের উপবৃত্তির টাকা পাঠানো হয়নি। আবার কিছু ক্ষেত্রে ভ্যালিডেশন শেষ হলেও অন্য কোনো সমস্যার কারণে টাকা বাউন্স ব্যাক হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ টাকা পাঠানোর চেষ্টা করা হলেও সেটি সফলভাবে অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাই এখনও যারা টাকা পাননি, তাদের ক্ষেত্রে সবার সমস্যা একরকম নাও হতে পারে। এদিকে অনেকেই বলেছেন যে 2 জুলাই টাকা দেওয়া হবে, কিন্তু এ বিষয়ে নিশ্চিতভাবে বলা হয়েছে 2 জুলাই কোনো নতুন টাকা সাবমিট করা হয়নি। যেসব তথ্য ছড়িয়েছিল সেগুলো মূলত অনুমানের ভিত্তিতে বলা হয়েছিল। অফিস থেকে সে সময় এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের খবর শুনে বিভ্রান্ত না হয়ে সবসময় নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করাই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 জুলাই রবিবার থেকে নতুন কর্মদিবস শুরু হওয়ার পর উপবৃত্তির বাকি টাকা এবং বাউন্স ব্যাক হওয়া অর্থ নিয়ে নতুন আপডেট পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তখন বোঝা যেতে পারে কার টাকা বাউন্স ব্যাক হয়েছে, কার অ্যাকাউন্টে অন্য কোনো সমস্যা রয়েছে এবং বাকি টাকার বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে। তাই যারা এখনও টাকা পাননি, তাদের আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, এখন কি করবেন? আপাতত নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে ভালো হবে আমি মনে করি, কারণ পরবর্তী অফিস কার্যক্রম শুরু হওয়ার পরই এই বিষয়ে আরও পরিষ্কার তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো আপডেট প্রকাশ হলে সেটি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানা যাবে। যদি এই বিষয়ে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আপডেটে।